পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দ্বাবিংশ খণ্ড। পূর্ণ শ্লোক হরিহর গঙ্গোপাধ্যায়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার পিতামহ পুণ্যশ্লোক হরিহর গঙ্গোপাধ্যায় আজীবন মানুষকে দান করেছেন। কতজনকে কত প্রকারে দান করেছেন তার ইয়ত্তা নাই। হরিদ্বারে যায়, ঋষিকেশে যায়, উজ্জয়িনী যায়, মাদুরায় যায়, মহীশূরে যায়, আর কামরূপ কামাখ্যা যায়। সব জায়গাতেই এমন অনেক বৃদ্ধ লোককে দেখতে পায় যারা দানবীর হরিহর গঙ্গোপাধ্যায়ের দানের কথা মুক্ত কণ্ঠে স্বীকার করেন। চাঁদপুর স্টিমার স্টেশনে গত 60 বছরে যত সাধু সন্ত পরিব্রাজক মেহার, সীতাকুণ্ড, কামরূপ কামাখ্যা, সদিয়ার নিকটবর্তী পরশুরাম কুণ্ড প্রভৃতিতে যাবার জন্য পদার্পণ করেছেন, তাদের অধিকাংশেরই ধুনি আমার পিতামহের পুষ্পবাটিকায় জ্বলেছে। নারায়ণগঞ্জ থেকে বরিশালগামী স্টিমারের যত গৃহস্থ প্রয়োজন বোধে বা বিপন্ন হয়ে চাঁদপুর স্টিমার ঘাটে নেমেছেন, তাদের শতকরা 80 জনকে পুণ্যশ্লোক হরিহর গঙ্গোপাধ্যায়ের অতিথিশালায় আশ্রয় নিতে হয়েছে। পিতামহ হরিহর পিতামহী হরগঙ্গা অক্লান্ত সেবায় তাদের সন্তুষ্ট করেছেন। আর একটি মূল্যবান কীর্তি এই যে, হরিহর কুটিরে বহু বৎসর পর্যন্ত অবস্থান করে বস্ত্র, পাদুকা, বেতন, আহার্য প্রভৃতি সাহায্য পেয়ে প্রতি বৎসর 35টি করে ছাত্র লেখাপড়া শেষ করে বাড়ি ফিরে গিয়েছে। শতাধিক কন্যাদায়গ্রস্ত ব্যক্তিকে তিনি অকুণ্ঠভাবে প্রত্যাশাতীত সাহায্য করেছেন এবং গরিব লোকদের শ্রাদ্ধে, বিবাহে, শ্মশানকার্যে নির্বিচারে তাদের গৃহে উপস্থিত হয়েছেন। এইগুলো স্বচক্ষে দেখেছি। তাই আমার চরিত্রের মধ্যে কারো কাছ থেকে দান গ্রহণের ঝোঁক নেই। জয় গুরু।